কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছো তুমি? হ্যাঁ, আমি তো ভালো আছি। কি তো করতেছ? হ্যাঁ বলো। না, বইসা আছি। বসে আছো? তো হুম। এতদিন হয়ে গেল, ফোনটা তো দেন না। সময় পাই না রে এগুলো ভাই, সময় পাই না। শালি দিকে ভুলে গেছেন? না না, শাড়ি রেগুলা যায়, এত সুন্দর শাড়ি রেগুলা যায়। হ্যাঁ, এই জন্য তো শালি আগে ফোন দিয়েছে। আমি তো একবারই বললাম সময় পাই না তো। খালি আবার নিয়ে ব্যস্ত থাকেন। কি এত করো? সুন্দর এত সুন্দর একটা শালি দেখাও না দেখাও গান করে থাকেন। না না, দেখি না কেন, না কথা দেখি না তোমাকে। হুম, অবশ্যই তোমাকে দেখি। বলো। দেখলে তো ঠিকই ফোন দিতেন, মেসেজ করতেন, কথাবার্তা বলতেন। মেসেজ করলে তোমার বোনে দেখবে, অনেক সময় মোবাইল চেক করে। পরে ডিলিট করে দিবেন, সমস্যা কি? তাই হ্যাঁ। পরে দেখবেন, আমি তো আগে জানতাম না যে ডিলেট করে দিলে বোঝা যায় না। তাই। হুম তো কি অবস্থা আপনার? হুম, ভালো। তোমার কি অবস্থা তো? আমি তো আপনার অনেক মিস করতেছি, এই জন্যই তো আপনার ফোন দিলাম। আইসে করো। কইসাম। আইসে করো, তোমার আপা আজকে মেডিকেলে যাবে, আইসে করো। হ্যাঁ, তোমার আপা আজকে মেডিকেলে যাবে, আইসে করো। বাসায় যাবো? আর না, বাসায় আরো মানুষ আছে না। মাস্টার দিদি, তুমি আমার শাড়ি না। শালি থাক, পরে তো ওই যে বোন বাসায় নাই গিয়া যে শালি আইছে বাসায়, নিশ্চয়ই শালি দুলাবার মধ্যে কোনো কিছু আছে। আরে না, এগুলো তো বলবে না। কারণ শাড়ি বাসাতে তাই আমি বোনের বাসায় আসবে তারা। না না, আপনি চলেন অন্য কোথাও যাই। আর অন্য কোথাও গেলে পরে তো এগুলো হুম সমস্যা হতে পারে। হুম অন্য কোনো জায়গায় গেলে সমস্যা হতে পারে, বাসায় গেলে কোনো সমস্যা নেই। অন্য কোথায় গেলে কি সমস্যা? সমস্যা আছে না, অন্য জায়গায় গেলে আরে না, কোনো সমস্যা নেই, বাসায় গেলে সমস্যা বুঝেন না, মানুষ দেখলে কোনো সমস্যা। অন্য জায়গায় গেলে তো হোটেল করতে হবে, দরকার ডাকি করে করতে নিজের বাসা থেকে। হোটেলে না, না কিবা আমার বান্ধবীর বাসায় নিয়ে যাবো। তোমার বান্ধবী আবার নাই করবো না তো? না না না, আমি আমি আমার বান্ধবীরা সব বলে রাখবো। কী বলবো আপনার বান্ধবী? বলবো যে মনে মনে দুলাভাইয়ের সাথে আমার সম্পর্ক, দুলাভাই আমি নিয়ে যেতে চাই। যে আসলে খারাপ না এসে ওর বাসা তোমার আবার দিতে সন্ধ্যা লাগে আগে। বুঝলাম না। যখন আসবে এই সময় এর মধ্যে সময় মাত্র আসছে, এর মধ্যে আমাদের কাজ হয়ে যাবে। বুঝি না আপনার কথা। বলো নাই? না, বুঝি না, আবার কন। তোমার আসা তো সন্ধ্যার সময় আসবে, তুমি চালু করে এসে বলো, এর মধ্যে আমাদের কাজ যা করো আমরা করে নিই। আচ্ছা, তাহলে আমি না আমার বান্ধবীরা বলে রাখবো, ঠিক আছে? তাহলে আপনি ই করেন, আপনি তাহলে আইসেন, হ্যাঁ? আর আমি কি খাইতে পছন্দ করি আপনি তো জানেনই, ওটা কিন্তু নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো, হুম নিয়ে আসবো, সমস্যা নেই। জানি তো তোমার ঠিক লাগে। আচ্ছা, তাহলে ঠিক আছে, আপনি আইসেন, আমিও তাহলে। ঠিক আছে, হুম ঠিক আছে। মজা হবে তো আসলে? হ্যাঁ, আসলে মজা হবে তো? সেটা বুঝেন না আপনি, কি জন্য আপনার আমি আমার এই জন্য তো বাসায় মানে যাইতে না করলাম, ওই জন্য তো কইলাম যে আমার বান্ধবীর বাসায় চলেন, ওইখানে একটু মানে ভালো হইব আর কি, সময়টা বেশি দেওয়া যাইব। শরীর ঠিকঠাক আছে তো? না আসলে আগের মতো করবো, আমারও একটু অসুস্থ। না, আপনার শালি কি দেখতে খারাপ নাকি? খারাপ থাকবে না, আর শরীরটা কেমন এটাই হতো তো। না? আপনার শালির মতন কি আরো দুই একটা আছে? দেখেন তাই দেখেন তো তো আমার একটু। বউ আছে, তোমার আদর করি বেশি। হ্যাঁ, যদি আদর করতেন তাহলে তো নিজেই ফোন দিতেন, খোঁজ খবর নিতেন, এই জন্য তো আমি ফোন দিচ্ছি। একবার তো বাবা একটু দায়জানার আছে তো এই কারণে। হুম, বুঝতে পারছি। বুঝতে পারছি। ঠিক আছে, বুঝতে পারো তো ভালো হয়েছে। তাহলে ওই যে বুঝেন কিন্তু, কিছু কিছু নিয়ে আসেন। কিছু কিছু কি এটা লাগাই এমন লাগবো? হ্যাঁ, হ্যাঁ, ওগুলো লাগাই এমন লাগবো? বুঝেন না, খালি যাইবেন কে, একটু প্যাকেট ম্যাকেট নিয়ে আসেন। প্যাকেজ ছাড়াই যাবো। প্যাকেজ তো অনেকদিনই দেখলাম, প্যাকেজ ছাড়া কি?
প্যাকেট ছাড়া হ্যাঁ। না 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 না